আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে সাইটেশন এবং রেফারেন্স অ্যাড করতে হয়। প্রথমত ডকুমেন্ট ক্লাস কমান্ড লিখতে হবে। বিগিন ডকুমেন্ট কমান্ডের সাথে অটোমেটিকলি যেটা চলে আসে সেটা হলো এন্ড ডকুমেন্ট কমান্ড। এখন আমরা রিসার্চ টাইটেলটা লিখতে চাই, এর জন্য আমরা বিগিন সেন্টার কমান্ডটা ইউজ করতে পারি। বিগিন সেন্টারের সাথে অটোমেটিকলি এন্ড সেন্টার কমান্ড চলে আসছে। আমরা টাইটেলের ফন্ট সাইজটা একটু বড় করব, তার জন্য আমরা হিউজ কমান্ড ইউজ করব। তো এইখানে টাইটেলটা আমরা লিখব। এটাকে আমরা রিকম্পাইল করে দেখি। এখানে আমাদের টাইটেলটা কিন্তু চলে আসছে। তো এরপরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো আমি এগুলো স্কিপ করতেছি, আমরা সরাসরি দেখতে চাচ্ছি কিভাবে সাইটেশন এবং রেফারেন্স এড করতে হয়। মূলত ইন্ট্রোডাকশন পার্ট যেটা, ওইটাতে আমরা সাইটেশন এবং রেফারেন্সের কাজগুলো করে থাকি। তো আমরা সরাসরি ইন্ট্রোডাকশনের পার্টে চলে যাই। ইন্ট্রোডাকশনের জন্য আমরা সেকশন কমান্ডটাকে ইউজ করব। তো ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা মূলত কি করি, আমরা বিভিন্ন আর্টিকেল পড়ি বা রিসার্চ পেপার পড়ি, পড়ে সেইখান থেকে আমরা যা আউটকাম পাই ইন্ট্রোডাকশন পার্টে, সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করি এবং এই জিনিসটা কোন পেপার থেকে আমি এটা উল্লেখ করতেছি, কোন পেপার থেকে উল্লেখ করতেছি সেইটা আমরা এখানে সাইটেশন করি, ওই পেপারটাকে সাইটেশন করি। এর জন্য আমরা গুগল স্কলারে গিয়ে একটা পেপার পেপার আমরা একটু পড়ে দেখি। এইখানে অনেকগুলো পেপার আছে। তো আমরা সেকেন্ড পেপারটা একটু ওপেন করব। তো এইখানে যে ইন্ট্রোডাকশন পার্টে, আমাদের এখানে ইন্ট্রোডাকশন পার্টে প্রথম যে সেন্টেন্সটা আছে, আমরা চাচ্ছি এই সেন্টেন্সটাকে আমরা সাইড করব। তো মূলত পেপার লেখার ক্ষেত্রে এটাকে সরাসরি কপি করে লেখা যায় না, এটা প্যারাফ্রেজ করে বা নিজের ভাষায় লিখতে হয়। বাট আমি এখানে সাইটেশনটা এবং রেফারেন্স বোঝানোর জন্য জাস্ট কপি করেই নিচ্ছি, প্যারাফ্রেজ করতেছি না। প্যারাফ্রেজ না করে আমি এখান থেকে নিচ্ছি। এটাকে নিয়ে কুইল বটে আমরা প্যারাফ্রেজ করতে পারি চাইলে, বাট আমি একটু টাইম কমানোর জন্য সরাসরি করে ফেলতেছি। তো এইখানে ইন্ট্রোডাকশন পার্টে এটা কপি করে দিলাম। এখন আমরা যে সেন্টেন্সটা লিখলাম এটাকে কোন পেপার থেকে নিয়েছি সেইটা আমাদের সাইটেশন করতে হবে। তো সাইটেশন করতে গিয়ে আমাদের এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। তো এই ফাইলটা ডট টেক্সটে আসবে না, এটা হবে ডট বিফ ফাইল। এটা ফলো রাখতে হবে যে ডট বিফ ফাইল হবে। তো ডটের আগে আমরা যে কোনো নাম দিতে পারি, এখানে সাপোজ এ ডট বিফ দেওয়া হলো। এখন আমরা যে পেপারটা সাইটেশন করতে চাচ্ছি ওই পেপারটার সাইট অপশনে যাব। এই যে এখানে সাইট অপশনটা দেওয়া আছে, সাইট অপশনে গিয়ে আমরা বিব টেক্সটটা দেখব। বিব টেক্সটটা, এই যে এটা হচ্ছে বিব টেক্সট। তো এই বিব টেক্সটটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা যে a ডট বিব নিউ ফাইলটা ক্রিয়েট করছি a ডট বিব, ওইখানে এটা পেস্ট করতে হবে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করা যাক, এই যে ফার্স্ট লাইনে এটা হচ্ছে এই বিব টেক্সটের একদম ইউনিক একটা পার্ট। এই বিব টেক্সটের এইটা, এই অংশটুকু আমাদের ওইখানে সাইটেশন করতে হবে। তো আমরা এখানে চলে আসি। তো রেফারেন্সিং এর জন্য দুইটা এসেনশিয়াল কমান্ড রয়েছে,
সেটার জন্য বিবলিওগ্রাফি স্টাইল এটাকে আমরা নিব। এরপরে আমরা নিব বিবলিওগ্রাফি কমান্ড। তো এইখানে আমাদের যে বিব টেক্সটটা আছে, বিব টেক্সট ফাইলের নামটা কি a.bib। তো আমাদের ডটের আগের অংশটুকু এখানে যে অটোমেটিকলি চলে আসছে, আমাদের এটা এখানে ফিল আপ করে দিতে হবে, আদারওয়াইজ রেফারেন্সিং হবে না। এখন আমরা সাইটেশনের কাজটা করব। সাইটেশনের জন্য আমরা এই যে এই সেন্টেন্সটা কিন্তু সাইটেশন করতে চাচ্ছি যে কোন পেপার থেকে আমরা নিচ্ছি। এর জন্য এইখানে সাইট 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 কমান্ডটাকে আমরা ইউজ করলাম। তো এইখানে এই যে এই বিষয়টা চলে আসছে, আমরা এই যে বিব টেক্সটের আমরা বলছিলাম যে এই যে এটাকে আমরা সাইটেশন রাখবো, সাইটেশন আমরা এই অংশটুকু রাখবো, তাইলে হয়ে যাবে। তো সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসে, এই যে অটোমেটিকলি চলে আসছে এটা। এখন আমরা রিকম্পাইল করে দেখি। তো এই যে রেফারেন্স পেপারটা চলে আসছে এবং এইখানে সেই পেপারটা সাইট হয়েছে, এই যে ওয়ান দ্বারা বোঝাচ্ছে এক নাম্বার পেপার, ওয়ান দ্বারা এক নাম্বার পেপারটা বোঝাচ্ছে। এরকম যদি আমি 10টা 20টা 30টা পেপার নেই, এরকম ভাবে রেফারেন্স করা যাবে এবং সাইটেশন করা যাবে। তো আমরা আরেকটা পেপার নিতে যাচ্ছি। সাপোজ এই পেপার থেকে আমরা এই অংশটুকু নেই, এই অংশটুকুকে নেওয়া হলো, এই অংশটুকুকে নেওয়া হলো, এইটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো আমরা যে পেপারটা এখন নিলাম সেই পেপারটা সাইড করতে হবে। তো এটা সাইড করার জন্য সেই পেপারটা কোনটা ছিল, এটা ছিল। তো এই সাইড অপশনে ক্লিক করা যাক। সাইড অপশনে ক্লিক করার পর আমরা পাবো বিব টেক্সট, এখানে ক্লিক করতে হবে। এরপরে এই অংশটুকু কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের এই যে a.bib ফাইল যেটা, সেইখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, এখন এই যে এটা লক্ষ্য করা যাক, এই সেকেন্ড পেপারের এই অংশটা লক্ষ্য করা যাক, এইটাকে কিন্তু আমরা সাইটেশন করব। সাইট কমান্ডের মধ্যে আমরা এই বিষয়টাকে রাখবো। তো মেইন টেক্সটে গিয়ে আমরা এই যে এইখানে আমরা সাইটেশন করব, তার জন্য ব্যাকস্ল্যাশ সাইট সাইট, এই যে আমাদের কিন্তু সেকেন্ড পেপারের জন্য ছিল এই যে এইটা, তো এইটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা রিকম্পাইল করি। রিকম্পাইল করাতে এই যে 2 নাম্বার পেপারটা কিন্তু এখানে চলে আসছে, 2 নাম্বার পেপারটা এখানে চলে আসছে এবং এই যে এইখানে 2 দ্বারা বোঝাচ্ছে 2 নাম্বার পেপার। এইভাবে যতগুলো পেপার ইচ্ছা ততগুলো পেপারই কিন্তু সাইটেশন এবং রেফারেন্স করা যায়। তো আমাদের সাইটেশন এবং রেফারেন্সের অংশটুকু এতটুকুই ছিল।